Dinam khobor nyele sanam ge sagun dara masuk gani sanam ge napai ge menak bon ar dinam dinam khobor bon nyeleda joman kan tehnya mit nawa khobor au kate ape ko samang re seter hoi Murhari Semled a kurumutu te ar Hulmaha banaw bataw lasar hete Sidu kanu takina muthan udhao sangonena bangma changa pahata khon badai nyam akana noa Sidu kanu muthan benaw lagit kaudi goroi em akada ayar phat gurai hansda ona hilo noa muthan udhao sagun lakate marang pera saute udhoi lakate sohor setere tahakana Puchim Bangla ASECA General Secretary Dr. Subodh hansda gomke ona saute marang pera lakate se manan pera lakate sohor setere tahakana Modan Mohan Baske Parset Murut Changa Apis ona saute seter ko tahakana Bablal hansda Sudeb Soren Nogendranath Hemrom Midnipur Jela Semled Singrai Murmu Durga Charan Kisku Mondol Soren ona saute una hilo Murhari Semleda noa Sidu kanu takina muthan udhao sagun akhrare sohor seter ko tahekana sor sangin ren manji baba naike baba ona saute machet gomke sauta susariye arho adi aima gakhuran gomke ko ar ona lakate una hilo muthan udhao sagun re sohor settlement Dr. Subodh hansda gomke khoboriye ko samanda pram kate chet lay kada delang onage aya mujakhon abon anjom lege আমাদের এই কর্মসূচি হচ্ছে আজকে সাঁওতাল বিদ্রোহের 167তম দিবস উদযাপন করছি কারণ ঠিক আজকের দিনে 30শে জুন সিধু কানুদের জন্মভিটা ভাগনাডি গ্রামে 10,000-এরও বেশি সাঁওতাল সম্প্রদায়কে একত্রিত করে সিধু কানুরা একটা মিটিং ডেকেছিলেন এবং সেই জনসভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সাঁওতাল তথা অন্যান্য আদিবাসী যারা কৃষিজীবী যারা জমি হাসিল করে চাষবাস করে জীবনযাপন করছে তাদের উপরে যে অবিচার হচ্ছে স্থানীয় জমিদার স্থানীয় মহাজন এবং সেই অত্যাচার থেকে কোনো নিষ্কৃতি পাচ্ছিলেন না ব্রিটিশ সরকার তার কোনো প্রতিকার করছিল না তো সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সিধু কানু সাঁওতাল জনগণকে একত্রিত করেছিলেন এবং সাঁওতালদের ধর্ম সারি ধর্মের মতে সাতজম গিরা যেটাকে বাংলায় আপনারা শালগিরা বলেন সেই সাতজম গিরা মাধ্যমে সর্বত্র খবর পাঠিয়ে সিধু কানু সাঁওতাল সমাজের 10,000-এরও বেশি লোককে ভাগনা দিতে আজকের মতো 30 জুন তারিখে জমায়েত করেছিলেন এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত অন্যায় অবিচার সাঁওতালদের উপরে নামিয়ে আনা হয়েছে ব্রিটিশ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে বল্লাটকে ওনারা বলতে যাবেন সেই জন্য কলকাতাতে ওনারা মিছিল করে যাবেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কেননা কলকাতা তখন ছিল ভারতবর্ষের রাজধানী এবং বর্তমানের যে রাজভবন সেখানে বল্লাট বসতেন তো সেই জায়গাতে ওনারা গিয়ে সাঁওতালদের নিজস্ব দাবি দেওয়া জানাবার জন্য পদযাত্রা করে যাবেন তো সেই খবর পেয়ে স্থানীয় জমিদার রাজা মহাজন ব্যবসায়ী সবাই দল বেঁধে ব্রিটিশ সরকারদের জানালো যে সাঁওতালরা লুট করতে যাচ্ছে সেই জন্য সাঁওতালদেরকে আর কলকাতা পর্যন্ত যেতে দেওয়া হয়নি একটাই কারণ নিজের মুখে সাঁওতাল জনগণ যদি অত্যাচারের কথা ব্রিটিশ সরকারের কানে তুলতে পারে তাহলে স্থানীয় জমিদার রাজা মহারাজা সবারই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেই জন্য সাঁওতাল জাতির ওপরে মিথ্যা অপবাদ দিয়ে সাঁওতাল বিদ্রোহকে দমন করতে চেয়েছিল সেই কারণে সাঁওতাল জাতি যখন কলকাতা অভিমুখে রওনা দিচ্ছিল সেটা 2রা জুলাই কারণ 30 জুন সিদ্ধান্ত নিয়েছে এবং 1-2 তারিখ থেকে জুলাইয়ের 1-2 তারিখ থেকে পদযাত্রা শুরু হয় তখন থেকে ওদের বাধা দেওয়া শুরু হয় এবং সেই কারণের জন্য ওরা ব্রিটিশ সরকারকে উত্তপ্ত করলো এবং ব্রিটিশ সরকার সাঁওতালদের এই বিদ্রোহ দমন করার চেষ্টা করলেন এবং তাতে অনেকগুলো 10-15টা জায়গায় যুদ্ধ হয় এবং বেশ কয়েকটা জায়গায় যেমন পিয়ালপুরের যুদ্ধে ইংরেজ বাহিনী হেরে যায় সাঁওতালদের তীরধনুকের কাছে ওরা কাটনা গ্রামের সংগ্রামে তো হেরে যায় এরকম বেশ কয়েকটা গ্রামে ওরা হেরে গেল ব্রিটিশ সৈন্য তখন ওরা সাঁওতালদের ধর্মবিশ্বাসের উপর একটা ভর করে ওরা প্রতারণা করল যে সংগ্রামপুর ইয়েতে মাঠে যে সংগ্রামটা হয় সেখানে ওরা জেনেছিল যে সিধু কানু সবাইকে বলেছে যে মারাংবুরুর সহায়তায় ওদের বন্দুকের গুলিটা জল হয়ে যাবে আমাদের গায়ে লাগবে না সুতরাং আমরা ব্রিটিশদের হত্যা করব তীরধনুক টাঙিয়ে নিয়ে এবার সেই শক্তিতে ভর করে ওরা যখন যুদ্ধ করছে ব্রিটিশের কমান্ডার সেটা জানতে পেরেছিল কারণ কোনোভাবেই ব্রিটিশ সরকার সাঁওতালদের হারাতে পারছিল না সেই জন্য তখন ওরা বলল কি ঠিক যে পাহাড় থেকে সংগ্রামপুর গ্রামে
ওই যে একটা নদী আছে আর একটা পাহাড় আছে, তো ওখানে ওরা উপরের দিকে গুলি মারলো, তো গায়ে লাগলো না। এবার হাজার হাজার সাঁওতাল সৈন্য ব্রিটিশ সৈন্যদের দিকে তেড়ে গেল। এবার ওরা যখন ঠিক আর ব্যাক করছিল, ওদেরকে পিছিয়ে যেতে বলেছিল কমান্ডার। এবার ঠিক কাছাকাছি যখন এসে পৌঁছল সাঁওতাল সৈন্যরা, তখন ব্রিটিশ কমান্ডার অর্ডার দিল অ্যাবাউট টার্ন অ্যান্ড ফায়ার, ওদেরকে ঘুরে সরাসরি গুলি করতে বলল, যার জন্য পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সাঁওতাল সৈন্যদের গুলি করা হয়। সেখানে একসঙ্গে 20,000-এরও বেশি সাঁওতাল জনগণ শহীদ হয়ে যায়। তো পৃথিবীর ইতিহাসে এত বড় গণহত্যা কোথাও ছিল না, এটা ব্রিটিশ সাংবাদিকই সেটা বলছে। তো সেই ঘটনাটা কার্ল মার্কস তার দাস ক্যাপিটালে দ্য নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রিতে এটা বলেছেন যে ব্রিটিশ সরকারের জনবিরোধী আর্থিক নীতির জন্য সাঁওতাল বিদ্রোহের মতো এত বড় বিদ্রোহ হয়েছে, যেটা ব্রিটিশ শাসিত পৃথিবীতে কোথাও হয়নি। সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠান যেটা করলাম, সেই সিধু কানুদের 167তম যে হুলমাহা, তার স্মরণার্থে সেই মূর্তি স্থাপন করার জন্য আমাকে আহ্বান করেছিল আমাদের সংস্থা, আদিবাসী সমাজ সাংস্কৃতিক সংস্থা, তার মুরারি শাখা, তার গুরাই হাসদা, উনি তার আর্থিক সহায়তায় এই মূর্তি স্থাপন করেছেন। তার জন্য আমরা ওকে আরও ধন্যবাদ জানাই। আমরা চাই সবাই আমাদের সাঁওতালদের ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এমন মহান কাজে এগিয়ে আসুন। আমরা আমাদের ইতিহাসটাকে লিখব, ভারতবর্ষের সত্যিকারের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার ব্রত নিয়ে আমরা এখানে এসেছি। সুতরাং আজকে এই গ্রামে এই যে শালতল যে জায়গাতে মোড়ে, সিধু কানু মোড়ে যে মূর্তি স্থাপিত হলো, এটা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক নজির সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি।